আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাওন আলী। আমার স্টুডেন্ট আইডি ৫৪৪৪১। আর আমি যে হোমওয়ার্কটা এখন জমা দিচ্ছি এটা হলো ২৫৮.৪। এটা হলো একটা টু ডু অ্যাপস। এখানে যদি দেখি এটা হলো আমার টু ডু অ্যাপস, এটা আমার হোমওয়ার্ক মূলত। আচ্ছা, এটা যে সময় করলাম এটা হলো ডামি জেসন থেকে করা। এখানে এখানে কিছু টু ডু লিস্ট আছে, দেওয়া আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু কমপ্লিটেড, কিছু কিছু অর্থাৎ কিছু কিছু এখনো হয়নি, পেন্ডিংয়ে আছে। অর্থাৎ এখানে যেগুলো গ্রিন কালার দিয়ে এখানে স্ট্রাইক বা কেটে দেওয়া আছে এগুলো কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো রেড কালার দিয়ে এখানে দেখাচ্ছে কোনো স্ট্রাইক নাই কিন্তু রেড কালার দিয়ে দেখাচ্ছে, এইগুলো হলো এখনো পেন্ডিংয়ে আছে, এগুলো কমপ্লিট করা লাগবে। এইটা ডামি জেসন থেকে নেওয়া, যার কারণে এখান থেকে আসলে ওইভাবে পরিবর্তনের সুযোগ নাই। কিন্তু আমি এখানে আমার প্র্যাকটিসকে আরও বেশি করে কাজে লাগানোর জন্য বা প্র্যাকটিসকে ঝালাই করে নেওয়ার জন্য আমি এখানে রুমডিবি ইউজ করেছি, যেটা একটা লোকাল ডেটাবেস। এখান থেকে আমি সব কিছু কন্ট্রোল করছি। আর এখানে আমি কিছু ফিল্টার এবং শর্টসের অপশন অ্যাড করেছি। যেমন এই যে এখানে ফিল্টার যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে তিনটা অপশনের মধ্যে অল আছে। ফার্স্টে যে অলটা আসছে এটা মূলত ইনিশিয়ালি দেখাবে, অর্থাৎ অ্যাপে ঢুকলেই বা অ্যাপে প্রবেশ করলেই এই অলটা দেখাবে, অলটা সিলেক্ট অবস্থায় দেখাবে। অর্থাৎ এখানে যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলোও দেখাবে, আবার যেগুলো পেন্ডিংয়ে আছে এগুলোও দেখাবে। আচ্ছা, এখান থেকে যদি দেখি তাহলে যদি হচ্ছে কমপ্লিটে ক্লিক করি, কমপ্লিটেডে ক্লিক করলে শুধু কমপ্লিটেডগুলাই দেখাচ্ছে, পেন্ডিংয়ে ক্লিক করলে শুধু পেন্ডিংগুলাই দেখাচ্ছে, কমপ্লিটেড দেখাচ্ছে না। আচ্ছা, অলে গেলাম, যাওয়ার পর এখানে শর্টসের অপশন আছে। এখানে যদি আলফাবেটিক্যালি এটা ক্লিক করি তাহলে এই যে এখানে আলফাবেটিক্যালি কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, যে এখানে আলফাবেটিক্যালি দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার এখানে মূলত যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে যেমন learnexpress.js, এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা যে আপডেটেড লোকালি, অর্থাৎ এটা রুমডিবিতে আপডেট হয়ে গেছে, এরকমটাই দেখাচ্ছে। তো এই যে এখান থেকেও কিন্তু এখানে গ্রিন কালার হয়ে গেছে। আচ্ছা, এটা যদি আমি কেটে দিই, আচ্ছা এটাই যদি আবার আমি ঢুকি অ্যাপটাই, এই যে এটা কিন্তু এখানে এই অবস্থায় দেখাচ্ছে। এটা ইউজার আইডি ছিল ১৯৪, এটা এই যে আবার যদি ক্লিক করি তাহলে এটা এই যে আপডেটেড লোকালি এটা দেখাচ্ছে, প্লাস এখানে আবার পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা আবার কমপ্লিট করা লাগবে। আচ্ছা, এইটাই যদি আমি আবার লং প্রেস করি তাহলে এটা এডিটের অপশন দিচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে চাইলে ইউজার আইডিটা পরিবর্তন করে দিতে পারবো, প্লাস এখান থেকে এটা পরিবর্তন করে দিতে পারবো, আপডেটেডের যে স্ট্যাটাস সেটা আমি পরিবর্তন করে দিতে পারবো, অর্থাৎ এটা কমপ্লিট হয়েছে কি হয় নাই। এখান থেকে আমি টপিকটাই সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারবো। যদি এখানে যে না দিয়ে এখানে যদি জাভা লিখি, learnexpress.java, এটা দিয়ে যদি সেভ দিয়ে দিই তাহলে এই যে হয়ে গেল। আচ্ছা, এইবার যদি এখান থেকে এটাকে রিমুভ করে দিয়ে আবার যদি আসি, এই যে এটা কিন্তু দেখাচ্ছে learnexpress.java। এটাকে যদি আবার আমি আচ্ছা নতুন করে একটা অ্যাড করি, এইটা সাপোজ নিউ টাস্ক দিয়ে এটা হচ্ছে 001, এটা হচ্ছে দিলাম ইনকমপ্লিট দিলাম, অর্থাৎ পেন্ডিং দিলাম।
ঠিক আছে, এই যে ফার্স্টে এটা চলে আসছে 001 দেওয়া হয়েছে, এই যে 1 আসছে আর কি। নিউ টাস্ক এটা এভাবেই দেখাচ্ছে। যদি এখান থেকে অ্যাপ থেকে বের হয়ে যাই, আবার যদি প্রবেশ করি, তাহলে যে নিউ টাস্ক এটা কিন্তু দেখাচ্ছে। আমি চাইলে আচ্ছা আরেকটা নিয়ে দেখি। এরপরে নিউ টাস্ক 2, নিউ টাস্ক 2। এখানে আমি একটা নাম্বার দিলাম 0, অর্থাৎ শুধু 3 দিলেই হবে। এটা মার্ক দেখালাম, এই যে এটা মার্ক হয়ে গেছে, অর্থাৎ এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে নিউ এখান থেকে রিসেন্ট থেকে সরাই দিয়ে আবার যদি প্রবেশ করি, সবগুলোই দেখাচ্ছে। আবার এখান থেকে যদি এটা আমি সোয়াইপ করি, তাহলে ডিলিট হয়ে গেল, এটা ডিলিট হয়ে যাবে।